শেখ, আমার প্রশ্ন হলো, আমি একজন জেনারেল পড়ুয়া, আমি আরবি পড়তে পারি কিন্তু মানে পারি না, তো আমি কোরআনের কিছু আয়াত পড়ে হাদিস ছোট মুখস্থ করে কোরআনের আয়াতগুলো তর্জমা করে আমি কি জুমার খুতবা দিতে পারবো? দয়া করে জানাবেন। খুবই সুন্দর কথা। দাওয়াতি প্ল্যাটফর্ম শুধুমাত্র মাদ্রাসা থেকে বেরিয়ে দিতে হবে এমনটা ভুল কথা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সবাই আমরা জানি, কিন্তু যে জানাটা হবে এই জানাটার সিস্টেমটা দেখেন। আমরা কি করে দাওয়াতের কাজ করি? আমি তো মাদ্রাসায় পড়ি, এটা আপনারা জানেন তো। আমি তো ইংরেজি অনার্স নিয়ে পড়েছি। এরা কি করবেন? এক, কোরআন এবং সুন্নাহ পড়ে নিলেন, মুখস্থ করে নিলেন অথবা নোট করে নিলেন। তুই অথেন্টিক কিনা জানবেন। হাদিসে বুখারীর টাকনুর উপরে প্যান্ট পরলে, টাকনুর নিচে প্যান্ট পরলে এইটুকুকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না। মুসলিম শরীফ হাদিস নম্বর 195, 195। এবার আপনি গিয়ে দেখছেন সত্যি কি 195 আছে? দেখে নেবেন। ক্লিয়ার? 2 নম্বর যাচাই। 3, এই বিষয়ে কোন আলেমের বক্তৃতা শুনবেন। মতিউর রহমান মাদানী, আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ইউসুফ, কথা বোঝা গেল? ডক্টর মঞ্জুর ইলাহি, আমানুল ইবনে ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ, ইনাদের লেকচার ওই বিষয়ে শুনে নিলেন। অথেন্টিক এবার জ্ঞান চলে আসলো। এবার আপনি জুমার খুতবা দেন, মানে একটা জুমার খুতবা দিতে গেলে আপনাকে 14 দিন পড়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? আমি তো দিন রাত পড়ি। আমরা যে এত কথা বলতে পারি কেন? দিন রাত পড়ি। দেখেন এখনো বের করা আছে। আপনাদের উপরে যা বক্তৃতা দেবেন পড়তে এসেছি। এত হাদিস স্টকে আছে, তারপরে পড়তে এসেছি। ভাইয়ের আমার কিছু করার না, দিন রাত এখানে আমি মোবাইলে রেখে দিয়েছি। আসলে বুঝতে পারছেন না, তা আমি পড়তে আসা, কিছু করার নেই। তারপরে পড়ার পর যখন বুঝবেন এটা অথেন্টিক, কোনো ভুল নাই, এটা দিবেন। আর ফতোয়া যে জিনিস, এটা ধারে কাছে যাইয়েন না, ধারে কাছে যাইয়েন না। আমরা তো ফতোয়া দেওয়ার যোগ্যতাই রাখি না, বড় বড় আলেমরাও রাখে না। আমরা যাদেরকে বড় বড় আলেম বলেন, মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, তিনি নিজেও একসময় বলছেন আমিও ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে শেখ সালেহ ফজল হাফিজাহুল্লাহ এটা বলেছেন, এটা ঠিক আছে, বুঝা গেল? তাহলে আপনি দিনের দাওয়াতের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আর সবারই করা উচিত, প্রত্যেকে দাওয়াতের কাজ করা উচিত। আপনি আপনার বাড়িকে শুধরে নাকি, তারপর আস্তে আস্তে যান।